ভেনেজুয়েলার সরকার বলেছে বিরোধী দলীয় নেতা ও প্রেসিডেন্ট প্রার্থী এডমান্ডো গঞ্জালেস দেশ ছেড়েছেন। তিনি স্পেনে আশ্রয় চেয়েছেন। তার দেশ ছাড়ার খবর গতকাল শনিবার রাতে জানান ভেনেজুয়েলার কর্মকর্তারা। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, গত জুলাইয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচন হয়। ওই নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন ৭৫ বছর বয়সী গঞ্জালেস, কিন্তু নির্বাচনে তিনি বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর কাছে হেরে যান। পরে নির্বাচনের ফল বাতিলের দাবিতে ভেনেজুয়েলায় বিক্ষোভ শুরু হয়। গঞ্জালেস ও তার সমর্থকদের দাবি, নির্বাচনে গঞ্জালেস বিজয়ী হয়েছেন, কিন্তু মাদুরো নিয়ন্ত্রিত নির্বাচন কমিশন তাকে বিজয়ী ঘোষণা করেছে। বিক্ষোভ দমাতে কঠোর হন মাদুরো সরকার। গঞ্জালেসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। উদ্ভূত পরিস্থিতিতে তিনি আত্মগোপনে চলে যান। এরপর আজ তার দেশ ছাড়ার খবর সামনে এলো। ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, কয়েকদিন আগে স্পেনের দূতাবাসে স্বেচ্ছায় আশ্রয় নেন গঞ্জালেস। এরপর স্পেন সরকারের কাছে রাজনৈতিক আশ্রয় চান তিনি। আজ তিনি দেশ ছাড়লেন।